আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। একবার এক কাফির নবীজির ঘরে মেহমান হলো। তার উদ্দেশ্য ছিল শুধু কষ্ট দেওয়া। তাই সে একাই সব খাবার খেয়ে ফেলল, ঘরের লোকদের জন্য কিছুই রাখল না। যাই হোক, নবীজি মেহমানকে সুন্দর বিছানা বিছিয়ে দিলেন, যাতে তার আরামের ঘুম হয়। লোকটার মনে তো ছিল, তাই সে বিছানা নষ্ট করল এবং শেষ রাতে চুপি চুপি পালিয়ে গেল, কিন্তু ভুলে নিজের দামি তলোয়ারটা ফেলে গেল। একজন আরব সব কিছু ভুলতে পারে, কিন্তু তলোয়ার ভুলতে পারে না। সেই তলোয়ার কিনা লোকটা ভুলে ফেলে গেল। আসলে আল্লাহর ইচ্ছে ছিল তাকে ফিরিয়ে আনা। এবং ভোরে নবীজি মেহমানের খোঁজ নিতে এসে দেখলেন মেহমান গায়েব, বিছানা খারাপ। তখন নবীজি নিজের হাতে নষ্ট বিছানা পরিষ্কার করলেন। সাহাবায়ে কেরাম ছুটে এসে আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, খেদমতের জন্য আমরা হাজির। তিনি বললেন, আমার মেহমান, আমারই কর্তব্য তার খেদমত করা। আর সেই কাফির পথে মনে পড়ল তলোয়ারের কথা। এত দামি তলোয়ার ফেলে যায় কিভাবে? আবার যা কাণ্ড করেছে তাতে ফিরে যায় বা আসে কোন সাহসে? আবার যা কাণ্ড করেছে তাতে ফিরেই বা আসে কোন সাহসে? অনেক চিন্তা ভাবনার পর ফিরে এলো। আসলে বলতে হয়, তাকদীর তাকে ফিরিয়ে আনলো। এসে যা দেখলো তাতে তো হতবাক। নিজের চোখে বিশ্বাস করাই যেন কঠিন। কাফির মনে মনে বেশ ভড়কে গেল। না জানি কী দুর্গতি আছে তার কপালে। কিন্তু তারপর যা দেখলো এবং যা শুনলো তা যেন কল্পনাকেও হার মানালো। নবীজি পেরেশান হয়ে তার দিকে এগিয়ে এলেন। বললেন, ভাই, রাতে তোমার এত কষ্ট হলো, আমাকে ডাকলে না কেন? তলোয়ার ফেলে গিয়েছো, এই নাও তোমার তলোয়ার। কোথায় তিরস্কার, কোথায় আঘাত প্রহার? এ কি আশ্চর্য ব্যবহার! মানুষ কি এত ভালো হতে পারে? মেহমানকে এত ইকরাম করতে পারে? লজ্জায় অনুশোচনায় কাফির যেন মাটির সঙ্গে মিশে যায়। তার দিলে ইমানের নূর উজালা হলো। নবীজি হাতে ইসলাম গ্রহণ করে তিনি সাহাবী হলেন। এভাবেই মানুষের অন্তর জয় করেছেন ইসলাম, আখলাকের বলে, তলোয়ারের জোরে নয়। এতক্ষণ তো নবীজির মেহমানদারির ঘটনা বলা হলো। ঘটনা আছে আরও অসংখ্য, কিন্তু শিক্ষার জন্য তো এতটুকুই যথেষ্ট হতে পারে। সিরাতের পবিত্র অঙ্গন থেকে যদি কেউ শিক্ষা গ্রহণ করতে চায়, যদি কেউ সিরাতের রঙে নিজেকে রাঙাতে চায়। ছোট্ট বন্ধুরা, আল্লাহ নবীর সোহবত থেকে সাহাবায়ে কেরাম মেহমানের ইকরাম কেমন শিখেছিলেন? হাজার ঘটনা থেকে একটা মাত্র ঘটনা বলি। রাতের বেলা নবীজির দরবারে একজন মেহমান এলেন। তিনি ঘরে খোঁজ নিয়ে জানলেন পানি ছাড়া কিছুই নেই। তখন তিনি সাহাবার মজলিসে বললেন, কে এই মেহমানকে গ্রহণ করবে? সঙ্গে সঙ্গে হজরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি, ইয়া রাসূলাল্লাহ। তিনি মেহমান নিয়ে ঘরে এলেন। স্ত্রী উম্মে সুলাইমকে বললেন, আল্লাহ রাসূলের মেহমান, খুব ইকরাম করো। স্ত্রী পেরেশান হয়ে বললেন, ঘরে তো বাচ্চাদের সামান্য খাবার ছাড়া কিছুই নেই। স্ত্রীকে তিনি বুদ্ধি দিলেন, বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও আর পুরো খাবার মেহমানের সামনে পেশ করো। মেহমান যখন খাওয়া শুরু করবেন, তুমি সলিতা ঠিক করার ছলে বাতি নিভিয়ে দিও। আমরা তখন হাত গুটিয়ে রাখবো, মেহমান যেন তৃপ্তির সঙ্গে আহার করতে পারেন। বলো দেখি, যুগে যুগে বিভিন্ন জনপদে কত ঘরে কত মেহমান এসেছে, কিন্তু মেহমানদারির এমন ঘটনা তো আছে, কিন্তু আলো নিভিয়ে দেয়া। ছোট্ট বন্ধুরা, এসো আজ প্রতিজ্ঞা করি, নবীজির সোহবতে সাহাবায়ে কেরাম যে মেহমানদারি শিখেছেন, যে মেহমানদারির নমুনা প্রজন্ম থেকে প্রজন্ম হয়ে আমাদের পর্যন্ত পৌঁছেছে, সেই নবীওয়ালা সাহাবাওয়ালা মেহমানদারি সামান্য হলেও আমরা যেন শিখতে পারি। একটা কথা রয়ে গিয়েছে, ভোরে সাহাবী যখন মেহমানকে নিয়ে মসজিদে গেলেন, আল্লাহর নবী তখন মধুর হেসে বললেন, তোমাদের বাতি নিভিয়ে দেয়া আল্লাহ খুব পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। নবীজির রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।